নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে আমি রত্না বিশ্বাস, সহকারী শিক্ষক, আব্দুল সালাম তালুকদার একাডেমি, পিরোজপুর সদর, পিরোজপুর। আজকের অনলাইন ক্লাসে আমার পাঠের বিষয় হচ্ছে অনুশীলনী 17, নবম দশম শ্রেণীর অনুশীলনী 17 পরিসংখ্যান। পরিসংখ্যানের সৃজনশীল প্রশ্নের একটা সমাধান আমি দেখাবো, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তাহলে আমরা চলে যাই আমাদের সমাধান করার জন্য। প্রশ্ন বোর্ডে একটি প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। তাহলে ক নাম্বার প্রশ্নটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। খ নাম্বার প্রশ্ন হচ্ছে মধ্যক নির্ণয় করো। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে অজীব রেখা অঙ্কন করো। তাহলে আমরা শুরু করে দিই আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান করার জন্য। এখানে মধ্যক নির্ণয়ের সূত্র, তাহলে আমরা মধ্যক লিখতে পারি l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fn। এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। এখন এই সূত্র লিখলেই হবে না, এগুলো এর যে প্রতীক আছে l, n, fc, h, fn এগুলো বর্ণনা দিতে হবে। তাহলে আমি এখানে লিখি, এখানে l সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এর হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। n গণসংখ্যা। n হচ্ছে আমরা এখানে লিখতে পারি মোট গণসংখ্যা, fc মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। h শ্রেণী ব্যবধান। fm মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে শিক্ষার্থীরা, আমাদের ক নাম্বার প্রশ্ন ছিল মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। এখানে মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fn। এখানে l হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, আমরা একটা অঙ্ক করার সময় দেখিয়ে দেব। n হচ্ছে মোট গণসংখ্যা, fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, h হচ্ছে শ্রেণী ব্যবধান, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা শেষ হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা ক নাম্বার প্রশ্নে চলে যাই। খ নাম্বার প্রশ্নে আছে মধ্যক শ্রেণী নির্ণয় করো। এই মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমাদের সব, এই যে সবটা দেওয়া আছে, সবটাকে আরো আরেকটা ধাপে বাড়াইতে হবে। যেমন আমি দেখিয়ে দিই, এখানে এটা নিয়ে আমরা লিখি। খ নাম্বার শুরু করি আমরা।
এখানে যে ক্রমযোজিত গণসংখ্যা, ক নাম্বার আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে এখানে ফিক্সড যেটা থাকবে 4 থাকবে, তার সাথে ক্রম অর্থ মানে একের পর এক, আর যোজিত মানে যোগ করতে হবে, গণসংখ্যা আমাদের পরপর যোগ করতে হবে। প্রথম যেটা আছে সেটা লিখে দিলাম, প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ করে আমরা পাই আর 8 4 12 12 4 10 22, এখানে 42, এখানে হচ্ছে 4 5, এখানে 60। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি, আমরা n সমান 60 পেয়ে গেছি। আমরা শুরু করে মধ্যক নির্ণয়। এখন মধ্যক নির্ণয় করার জন্য আমাদের মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে আগে। তাহলে মধ্যক শ্রেণী আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমাদের মোট গণসংখ্যা 60 পেয়েছি, তাহলে আমরা এখানে মধ্যক শ্রেণী আমরা নির্ণয় করি। এখানে n/2 কিভাবে নির্ণয় করে আমি দেখিয়ে দিই। n/2, n এর মান 60/2, 30তম পদের মান, এই 30তম পদের মান যেমন 30 আছে সেটা আমাদের ক্রমযোজিত গণসংখ্যায় 1 থেকে 4, 1 থেকে 12, 1 থেকে 22 এর মধ্যে নেই। এখানে 1 থেকে 24, 22 এর মধ্যে আমাদের 30তম পদের মান দেওয়া আছে। তাহলে আমাদের শ্রেণী হবে এততম পদের মান কোন শ্রেণীতে? সোজাসুজি আমরা উপরে 6 থেকে 64 শ্রেণীতে আছে, শ্রেণীতে আছে। সুতরাং মধ্যক শ্রেণী থেকে এটা আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেছি। তাহলে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। যেমন মধ্যক আমরা সূত্রটা ক নম্বরে লিখে দিয়েছি, a প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/f অফ n। এখানে আমি l এর মান প্রতিগুলো আমি এখান থেকে বের করা দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে l হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে 60 থেকে 64, তাহলে এখানে নিম্ন সীমা হচ্ছে 60। n/2 আমরা পেয়েছি 30। fc আমাদের বলছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী, এই মধ্যক শ্রেণী হচ্ছে 60 থেকে 64, তার ক্রমযোজিত তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আমরা পর্যায়ক্রমে যোগ করে 22 পেয়েছি। তাহলে আমরা 22 লিখতে পারি। এখানে fm মধ্যক শ্রেণীর গণসংখ্যা যেটা 20, আর এই যে ব্যবধানটা আমাদের 5। এই মানগুলো আমরা এই সূত্রে বসিয়ে দিলে মধ্যক পেয়ে যাব। তাহলে l এর মান হচ্ছে 60 প্লাস n/2 এর মান হচ্ছে 30 মাইনাস 22 is 5/20। আমরা ক্যালকুলেশন করি 60 প্লাস এখানে 8 গুণ 5/20। তাহলে আমরা 60 প্লাস এটা উপরটার সাথে উপরটা গুণ করলে হয় 40 20, তাহলে 60 প্লাস 2 62 আমরা মধ্যক পেয়ে গেছি অ্যান্সার। এখানে মধ্যক নির্ণয় করতে আমরা পেয়েছি। তাহলে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই যেতে হবে মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে। মধ্যক শ্রেণী যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে মধ্যকের যত প্রতীক আছে আমরা সবগুলো মধ্যক শ্রেণীর মাধ্যমে বের করতে পারবো। ঠিক আছে, আমরা এখন গ নম্বর প্রশ্নে চলে যাই।
তো গ নাম্বার প্রশ্নটা ছিল অজীব রেখা অঙ্কন করো। অজীব রেখা অঙ্কন করার জন্য আমাদের এই একই ছক ব্যবহার করতে হবে। তাহলে আমরা সব ব্যবহার করে আমরা অজীব রেখা অঙ্কন করা দেখিয়ে দিচ্ছি। তো অজীব রেখা অঙ্কন করে আমরা গ্রাফ এখানে এঁকে দিচ্ছি। দেখি এখানে গ্রাফটাকে আমরা x ড্যাশ 0 বা ও x ড্যাশ ও x y ও y ড্যাশ আমরা বিবেচনা করি। তাহলে এখানে x অক্ষ বরাবর যাবে। অজীব রেখা অঙ্কন করার নিয়ম হচ্ছে x অক্ষ বরাবর যাবে শ্রেণীর ঊর্ধ্বসীমা। যেমন এইখানে 45 থেকে 49 আছে, এখানে ঊর্ধ্বসীমা আছে 49। এখানে প্রত্যেকটাই যে 50 থেকে 54, এখানে 54 হবে ঊর্ধ্বসীমা দিয়ে। তাহলে এই x অক্ষ বরাবর যাবে ঊর্ধ্বসীমা আর y অক্ষ বরাবর যাবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে x অক্ষ বরাবর শ্রেণীর ঊর্ধ্বসীমা বা উচ্চসীমা, যেটাই বলি আমরা উচ্চসীমা, আর এখানে যাবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে যেহেতু এখানে শুরু হয়েছে 45 থেকে, তাহলে এর পিছনেও আরো সংখ্যা আছে। এগুলো বোঝানোর জন্য আমি এখানে একটু বাঁকা করে দিই যে এখানে 1 থেকে 45 পর্যন্ত কোনো সংখ্যা আছে। তাহলে এখানে হচ্ছে কি আমাদের প্রথম যে শ্রেণী ব্যক্তিটা আছে 45 থেকে 49, এখানে নিম্ন সীমা হচ্ছে 45। 45কে অন্তর্ভুক্ত করার জন্য আমি 44 থেকে শুরু করব। নিম্ন সীমাটা একটা নিম্ন সীমা দেবো এখানে। তাহলে 44 থেকে শুরু করছি। তাহলে 44 এর পর এখানে 49, এখানে প্রত্যেকটা ঘর আমরা 5 করে নিই। 2 3 4 5, 1 2 3 4 5, এখানে হচ্ছে গিয়ে ঊর্ধ্বসীমা 4 5 5 9 2 3 4 5 से दिया 6 4 6 9 2 3 4 5 से 7 4। আমরা এটা ঊর্ধ্বসীমা নির্ণয় করে দেখিয়েছি এখানে। আর ক্রমযোজিত গণসংখ্যা এখানে আমরা y অক্ষ বরাবর যাবে। এখন এখানে আছে যে ক্রমযোজিত গণসংখ্যা এখানে আছে কত 4। তাহলে এখানে আমাদের ঊর্ধ্বসীমা হচ্ছে 49। এখন ঊর্ধ্বসীমাটা এখানে আমরা লিখে দিই x অক্ষ বরাবর প্রতি একবার সমান 1 বর্গঘর সমান 1 একক নেব। আমরা এখানে লিখে দিই x অক্ষ বরাবর প্রতি 1 বর্গ ঘর সমান 1 একক। আর এখানে ক্রমযোজিত গণসংখ্যা যেহেতু 60 পর্যন্ত আছে, অনেক বেশি এখানে, সেজন্য আমরা প্রতি ঘরে 2 একক ধরব। যেমন y অক্ষ বরাবর প্রতি 1 বর্গ ঘর সমান 2 একক নিয়ে আমরা দেখাবো। তাহলে আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে ক্রমযোজিত গণসংখ্যা ঊর্ধ্বসীমা 4 দেওয়া আছে। আমরা এখানে এইভাবে লিখতে পারি যে ঊর্ধ্বসীমায়, তারপরে দেওয়া আছে 12। তাহলে আমরা যেতে পারি কয় ঘর, যেহেতু 2 ঘর নিছি, 2 ঘর 1 ঘর সমান 2 একক নিছি, তাহলে আমরা 6 পর্যন্ত যেতে পারি। যেমন এইভাবে আস্তে আস্তে বাড়তে আছে, তাহলে উপরের দিকে উঠে যাবে এই ঘরের সমান। এইভাবে আমরা দেখিয়ে দিতে পারি। এটা আছে এইটা এই, আর এখানে এই। তাহলে আমরা এটাকে আমরা এখানে যেহেতু এইভাবে আমরা লিখে দিতে পারি। তাহলে এখানে y অক্ষে আমরা যেহেতু প্রতি 1 ঘর সমান 2 ধরছি, তাহলে এখানে 1 2 3 4 5, এখানে আমরা ধরব 10, এভাবে 20 30 40, এভাবে আমরা নিয়ে নেব। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে x ড্যাশ ও x
কে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ কে ওয়াই অক্ষ এবং ওকে মূল বিবেচনা করি। এখন এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরা শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজিত রেখা অঙ্কন করি। তাহলে শিক্ষার্থীরা আমাদের অজিত রেখা অঙ্কন করার জন্য অবশ্যই এক্স অক্ষ বরাবর শ্রেণীর ঊর্ধ্বসীমা বা উচ্চসীমা, ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে আমাদের অজিত রেখা অঙ্কন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এগুলো ধন্যবাদ। ক্লাস শেষ করছি।